আসসালামু আলাইকুম। শেফামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমি অনেক আল্লাহর রহমতে ভালোই আছি। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আজকে একটি চিলি চিকেন বানানোর রেসিপি। কিভাবে বানাইতেছি, কি উপকরণ লাগবে সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখেন আমি এই যে চিকেনগুলা ছোট ছোট সাইজ করে আজকে কেটে নিছি, আর 3-4 টুকরা পাতলা পাতলা স্লাইস করে আদা নিছি, আর কয়েক টুকরা 5-6 টুকরা রসুন নিছি। এইগুলো আমার মানে পরে ব্যবহার হবে, সামনে ধাপে ধাপে দেখাবো কিভাবে কি করি। আর এইখানে নিছি কিছুটা পেস্টটা আমি খুলে খুলে নিছি টুকরা করে। আর এখানে কিছুটা নিছি কাঁচামরিচটা একটু টেস্টটা করে একটু আমি কাটছি। আর এখানে সবুজ ক্যাপসিকাম এবং কি লাল ক্যাপসিকাম, 2 প্রকারের আমি ক্যাপসিকাম নিছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো কালার নিতে পারেন, হলুদ লাল সবুজ যাই হোক। আর এই আদাটা আমি থেতো করব, রসুনটাও থেতো করব। আর এখানে নিয়েছি আমি ময়দা এবং কর্নফ্লাওয়ারও নেব। কর্নফ্লাওয়ার আর ময়দা আমি সমান সমান দেব। এখন আমি এইটা খুব সুন্দর করে মাখিয়ে রাখবো। দিলাম আমি 3/4 চামচের 1 চামচ হবে টমেটো সস, আর 3/4 1 চামচ হবে আদা রসুন বাটা মিলিয়ে। আর 1 চামচ দিয়ে দিলাম আমি আপনার লাইট সয়া সস, আর দিয়ে দিলাম 1 চামচের মতো আমি চিলি সস, হ্যাঁ নাগা চিলি সস, ওয়েস্টার সস দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দিব আমি গোলমরিচ কিছুটা, আর কিছুটা দেব সাদা গোলমরিচ এবং কি কালো গোলমরিচ। এখানে কিন্তু 2টা গোলমরিচ আমি ব্যবহার করব, আর গোলমরিচের মধ্যে কিন্তু কালোটা একটু বেশি ব্যবহার করব। আর দিয়ে দিলাম কিছুটা এলাচ গুঁড়োটা দিলে ফ্লেভারটা ভালো আসে। পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম আমি, দিয়ে খুব সুন্দর করে এখন একটু আমি মাখবো কিছুটা ময়দা দিয়ে। এখানে কিন্তু আমি একেবারে প্রথমেই সবটা দেব না, ধাপে ধাপে দেব কতটুকু লাগে। আর ভর্তি করে 2 চামচ দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার। এটা কিন্তু আমার এমনভাবে আমি দেব যাতে ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা আমার সমান সমান হয়, এইভাবে দেব। যাই হোক আমি এখন একটু মেখে নিতেছি, একটু মেখে তারপর আর উপকরণ আমার সামনে আছে সেইগুলো আমি দেব। কিন্তু এই উপকরণগুলো দিয়ে মেখে নিলে ওই জিনিসটা খুব সুন্দর হয়। প্রত্যেকটা ধাপে ধাপে মশলাগুলো লাগে চিকেনের গায়ে, খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম আমি বেশ খানিকটা মরিচ গুঁড়োটা কিন্তু একটু বেশি দিবেন। আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরা গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো। আর মরিচ গুঁড়োটা কিন্তু সবসময় মেনলি মাথায় রাখবেন একটু মানে বেশি দেওয়ার জন্য। আর আমি দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, আর ডিমটা কিন্তু আমার ওয়াশ করা ছিল। আবার ভাববেন না যে কি কেমনভাবে দিল হাত দিয়ে, আমার ডিমটা ওয়াশ করে এবং কি মুছা ছিল, তার জন্য আমি এভাবে দিতে পারছি। যাই হোক আরেকটু ময়দা আমার কাছে লাগতেছিল, দিতে হবে, সেই জন্য আমি দিয়ে দিলাম। আর 1 ঘন্টা কিন্তু আমি চিকেনটা রেস্টে রাখছিলাম, সব কিছু দেখানো সম্ভব হয় না। রেস্টে রেখে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে যাতে চিকেনটা ডোবা তেলে ভাজা যায়। আর চিকেনটা দেওয়ার সময় মাথায় রাখবেন চিকেনটা যাতে একটার সাথে একটা লেগে না যায়, লেগে গেলে কিন্তু এটা দলা বেঁধে যায়, খেতেও ভালো লাগে না, দলা দলা লাগে। প্রত্যেকটা চিকেন যদি আলাদা আলাদা আপনি ভাজেন খেতেও কিন্তু ভালো লাগবে, একটা একটা করে ভাজলে ওইটা দলা পাকায় না, খেতেও ভালো লাগে। আমি এইভাবে করে ভাজি। আর দেখবেন রেস্টুরেন্টগুলোয় কিন্তু অনেক ভাজে না, অনেক ভাজলে কিন্তু ওইটা রাবার হয়ে যায়, খেতেও কেমন ভালো লাগে না, আর জুসি ভাবটা থাকে না। আপনি মানে এমনভাবে ভাজবেন চিকেনটাও সিদ্ধ হবে কিন্তু রাবার হবে না, অতিরিক্ত ওভার ভাজতে যাবেন না। ওভার ভাজতে গেলে কিন্তু সেটা আপনার মানে রাবার মনে কি প্লাস্টিক চাবাইতেছি এরকম মনে হয়। আর আমি কিন্তু একটু মানে তাড়াহুড়ার মধ্যে ছিলাম দেখে একটু ঢেকে ভাজছি, আপনারা খুলেও ভাজতে পারেন। আমার একটু তাড়া ছিল বলে আমি ঢেকে ভাজছি। এটা ঢেকেও ভাজা যায় এবং কি আপনার মানে খোলা রেখেও ভাজা যায়, যার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক আমি 1 ব্যাচ উঠাই নিতেছি, ভেজে 1 ব্যাচ উঠাইয়ে তারপর আমি 1 ব্যাচ উঠাই নিতেছি। আমি এরকম ধাপে ধাপে আমি বাদ বাকিগুলোও ভেজে নেব এরকম করে খুব সুন্দর করে। আপনার এই ভাজাটাই কিন্তু আপনার ধৈর্য সহকারে ভাজতে হবে। দেখা যেতেছে কি যে আমি ধৈর্য না দিয়ে
একেবারেই দিয়ে দিলাম ঢেলে, সেটা কিন্তু একেবারেই ভালো হবে না, দলা পেকে যাবে, খেতেও ভালো লাগবে না, মশলাও যাবে না। আর আমি কিন্তু বারবার বলে দিতেছি, চিকেনটা যখন মাখছি তখন কিন্তু আমি লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি। এটার একটা কারণ আছে, কারণটা হলো লাল মরিচের গুঁড়াটা যদি আপনি মাখানোর সময় একটু বেশি দেন, এইটাই কিন্তু আপনার চিকেনে ঢুকবে। পরবর্তীতে আপনি যতই মরিচ গুঁড়ো দেন না কেন, সেটা কিন্তু আর চিকেনের মধ্যে ঢুকবে না, খেতেও ভালো লাগে না। আর দেখা গেছে চিকেনটা একটু চাবালে যদি আপনার মানে একটু ঝাল ঝাল ফিল করেন, ওইটা কিন্তু খেতে ভালো লাগে। আমার কিন্তু সম্পূর্ণ চিকেনটাই ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু তেলটাও কমাই রাখছি। দেখেন আমি আগে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, হালকা কোনো রকম আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে তারপর আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিই এটার মধ্যে। আর এই প্রত্যেকটা সবজি কিন্তু আবার ভাজা যাবে না, অতিরিক্ত ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। ওইভাবেই চিন্তা ভাবনা করে আপনারা ভাজবেন, প্রত্যেকটা স্টেপ ফলো রাখবেন। আমি কিভাবে কোনটা দিতেছি, দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। আমি কিন্তু একেবারে কাঁচামরিচটা দিইনি, কিসের জন্য দিলাম না, হয়তো ঝালটা বেশি হয়ে যেতে পারে। আর ঝাল কিন্তু এই পর্যায়ে এতটা ঝালও কিন্তু খেতে ভালো লাগে না। আমি 2টাই দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে। এখন আমি একটু নেড়ে মিশিয়ে নেব, হালকা 2-3 মিনিট ভেজে নেব। এটা খুব সুন্দর করে মানে নেড়ে নেড়ে এমনভাবে ভাজবো যাতে হালকা ভাজা হয়, কিন্তু অতিরিক্ত ভাজা হবে না। ওইভাবে ভেজে তার মধ্যে একটার পর একটা আমি এখন গোলমরিচ গুঁড়ো সাদা এবং কালো 2টাই দেবো। আর কালো গোলমরিচটা খেয়াল রাখবেন, আমি চিকেন মাখার সময় একটু বেশি দিছি এবং কি এখন রান্নার সময়ও কালো গোলমরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। এটা কিন্তু একটু বেশি দিতে হয়, সাদাটা একটু পরিমাণ মতো দিলেই হয়। এখন একটু বেশি দিছি, কিন্তু মাখানোর সময় সাদা গোলমরিচটা একটু কম দিছি। এখন 2টা দিয়ে আবার আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। প্রত্যেকটা ধাপে ধাপে যদি আপনি একটা মশলা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেন, প্রত্যেকটা ধাপে ধাপে মশলাগুলো ফ্লেভারটা অন্যরকম একটা আসে। আর একত্রে সম্পূর্ণ মশলা দিয়ে আপনি নাড়াচাড়া দিলে কোন ফ্লেভার কেমন, এটা কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য আমি একসাথে দিই না। আর আরেকটা বড় বিষয় যেটা, সেটা আমি কিন্তু মানে আদা রসুনের যে থেতো করাটা, সেটা কিন্তু আমি আগে দেই নেই, লক্ষ্য করে দেখবেন। আমি কিন্তু এখন আলাদা একটা কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে, এটা কিন্তু তেল দিই নেই, এটা সম্পূর্ণ বাটারের মধ্যে আমি আদা থেতো করে রাখছিলাম আর রসুন 2টা দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিলাম। আর ভাজাটা আমার এমনভাবে হবে, কাঁচাও হবে না এবং কি বেশি ভাজাও হবে না, ওইভাবে একটু ভেজে তারপর আমি এটার মধ্যে দিলাম। আর এটা দেওয়ার রিজনটা হলো আপনার যেমন খেতেও ভালো লাগে, আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। আর অনেক লোকে আছে যেমন আগে বাটার দিয়ে আদা রসুনটা একটু ভাইজে তারপর আপনার পেঁয়াজ বা ক্যাপসিকাম এগুলো সব দেয়। আমি আবার ওইভাবে দিই না, যার যার মানে এক এক ধরনের এক একজনের রান্নারই। কিন্তু এইভাবে আমি অনেকভাবে রান্না করে দেখছি, কিন্তু এইভাবে রান্না করে খেলে মানে ফ্লেভারটা ভালো পাওয়া যায়, খেতে অনেক ভালো লাগে, সেই জন্য আমি এইভাবেই দিই। আর এখন আমি দিয়ে দিতেছি ওয়েস্টার সস, নাগা চিলি সস, সম্পূর্ণ সসগুলাই আমি মানে ধাপে ধাপে দিয়ে দিতেছি। এটা দিলাম আমি ওয়েস্টার সসটা আমি সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করি, কারণ ওয়েস্টার সসটা বেশি দিলে খেতে ভালো লাগে না। আর নাগা চিলি সসটা দিলাম 1 চামচ। আর এটার মধ্যে কিন্তু টমেটো সসটা একটু বেশি যাবে, কারণ এই রান্নাটাই মূলত টমেটো সসটাই ভালো লাগে বেশি দিলে, এই জন্য আমি টমেটো সসটাই ভরে ভরে 3 চামচ দিছি। আর আপনার ওয়েস্টার সস, তারপর এমনকি আপনার চিলি সস, এগুলো সম্পূর্ণ আমি 1 চামচ করে দিছি। আর এমনি লাইট সস এগুলো দিছি 1 চামচ করে, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন আমি চিকেনগুলোও দিয়ে দেবো। আর এই সময় একটু লক্ষ্য রাখতে হবে, তেমন একটা রান্না করা যাবে না, সবটাই রান্না দিয়ে ঝটপট মানে 1 মিনিটের মতো সব কিছুই, মানে 1 মিনিট ওইটা করলাম, 1 মিনিট সেটা করলাম, এইভাবেই করেই প্রত্যেকটা রান্নায় কিন্তু মানে মাথায় রাখতে হবে 2-3 মিনিট বা 5 মিনিট না হয়ে যায় প্রত্যেকটা মশলা বা সবজি। আর এটা দিয়ে দিচ্ছি আমি চিকেন স্টক। এই চিকেন স্টকটা আপনি কিন্তু বাসায়ও নিজেই বানাতে, আমি যেমন চিকেনটা সেদ্ধ করলে আমি সবসময় চিকেনের পানিটা ফেলি না, আমি রাইখে দিয়ে তারপর আমি যে কোনো চিকেন রান্না করলে ব্যবহার করে। আর এটা দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার গুলে রাখছিলাম, হালকা কোনো রকম মানে একেবারেই হাতে যাতে ওই রকম গরম পানি দিয়ে গুলে রাখছিলাম, সেইটাও দিয়ে দিলাম। আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আর দিয়ে দিলাম একটু স্বাদের ব্যালেন্স করার জন্য একটু চিনি 1 চামচের মতো দিয়ে নেড়ে মিশিয়ে নিতেছি। রান্নাটা আমার হয়ে গেছে প্রায়।
এখন আমি নামাবো, আর নামানোর পরে কিন্তু আপনাদের সার্ভ করে দেখাবো। দেখেন আমার যেমন রান্নাটা দেখতে সুন্দর লাগতেছে, কালারটা কত ভালো লাগতেছে, আর এটা কিন্তু খেতেও খুবই দারুণ হয়েছিল। মানে আপনাদের বলার মতো না যে কত ভালো হয়েছে। এইভাবে বাসায় বাচ্চাদের নিয়ে কেন যাব আমরা রেস্টুরেন্টে অনেক টাকা ফালানোর জন্য? বাসায় যদি এভাবে আমরা বাচ্চাদের নিয়ে খাই। এটা কিন্তু আমার রাত্রে ডিনার ছিল। আর দেখেন আমি এই ফ্রোজেন পরোটায় যে ভাজতেছি, এই পরোটাগুলো আমি বাসায় বানিয়ে রাখি, খুবই নরম আর খেতেও খুব মজা। আমার ছেলে তো বলে আম্মু একেবারে হোটেলের মতো হয়। এইভাবে আমি পরোটাগুলো আর কি বানিয়ে রেখে দিই। সেই পরোটাগুলো আমি এখন ভেজে নিতেছি। আমি এটা আর কি সবাই বাসায় রাত্রে ডিনার করব। এরকম যদি আপনারা বাসায় বাচ্চাদের শীতের দিনে রাত্রে এক একটা জিনিস বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু আর বাহিরে খেতে চাইবে না যে আম্মু এটাই বানাই দাও। আমি যদি বাসায় ওরকমভাবে বানাইতে পারি, আমার কিন্তু বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমার বাসার সবাই বলে যে আমার খাবারগুলি খুবই ভালো হয়, আর ওরা বাহিরে যেতেও চায় না। হুট করে কিছু মন চাইলে আম্মু এটা বানাই দাও, আম্মু সেটা বানাই দাও, আমি বানাই দিই। কারণ আমার বাচ্চারা তো আমার কাছে আবদার করবে, অন্য কারো কাছে তো আবদার করবে না। মায়েরাই কিন্তু সম্পূর্ণ আবদার মানে। এই দেখেন আমার রান্নাটা কতটা লোভনীয়, যেমন আমার পরোটাগুলো সুন্দর আর খেতেও খুব নরম হয়। আর এবং কি দেখেন আমার চিলি চিকেনটা কতটা ক্রিস্পি দেখা যাইতেছে, খেতে খুবই মজা হয়েছে। এইভাবে অবশ্যই বাচ্চাদের নিয়ে বাসায় তৈরি করে খাবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, অবশ্যই জানা দিবেন। আর আপনাদের একটা লাইক এবং একটি শেয়ার আমাকে অনেক এগিয়ে নিতে সাহায্য করে, উৎসাহ জাগে আমার সামনে এগিয়ে যেতে বা আরেকটা ভিডিও বানাতে। আপনারা কিন্তু ভুল করবেন না লাইক এবং শেয়ার করতে, কমেন্ট করবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। আর এইভাবে বাচ্চাদের অবশ্যই বাসায় বানিয়ে খাওয়াবেন, দেখবেন বাচ্চারাও খুশি হবে, আপনারও ভালো লাগবে। আর বাচ্চাদের শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকলো। বাহিরের খাবারগুলা বাচ্চাদের খেতে হইলো না, নিজে বানিয়ে খাবারগুলা কিন্তু খেলে খুবই ভালো হয়। আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ।